আজকের নিবেদন তুষার চট্টোপাধ্যায়ের কলমে প্রতিশোধ। বিল্টু মার কাছে ছুটে এসে ফিসফিস করে বলল, মা, ওরা এসেছে। বিল্টুর মা একটু অবাক হয়ে বলেন, কারা? তুমি এতক্ষণ যাদের কথা বলছিলে। বিল্টুর কথায় তার মা জানতে চান, কোথায় এসেছে? ওই তো মাঠের একধারে, ওরা কয়েকজন দাঁড়িয়ে আছে। বিল্টুর কথায় তার মা এবার খুব রেগে যান। তোমাকে কতবার বলেছি এই গরমে ব্যালকনিতে যাবে না। এসি ঘর ছেড়ে তোমাকে কে বেরোতে বলেছে? স্কুলে একদিন ছুটি থাকলেই হলো, বাড়িতে যা খুশি তাই করে যাবে। বিল্টুর মা এক টানা রাগে গজগজ করতে থাকেন। হঠাৎই সোফা থেকে উঠে বিল্টুর মা ছুটে যান ব্যালকনিতে। ওই তো ওরা দাঁড়িয়ে আছে। রাগে তার আপাদ মস্তক জ্বলে ওঠে। কয়েক বছর আগে বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছিলেন তখন তো পরিস্থিতি এরকম ছিল না। ওই ধুধু প্রান্তর সবুজে ঢাকা ছিল। ছিল বিরাট জলাশয়, কত গাছ, কত পাখি। প্রচণ্ড গরমেও স্নিগ্ধ নির্মল বাতাস তাদের মন প্রাণ জুড়িয়ে দিত। নরকযাত্রার সূচনা শুরু হয়েছিল গত বছর থেকেই। এক এক করে কাটা পড়েছিল বড় বড় বহু পুরাতন গাছ। জলাশয় ভরাট হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, কিন্তু শক্তিশালীদের আঙুল হেলেনে ভীত আত্মকেন্দ্রিত মানুষগুলো চুপ করে গিয়েছিল। সংখ্যায় ওরা 4 জন। বিল্টুর মার মনে হয় ওরা নরকের দূত। ওই অর্থ পিশাচ লোভীদের জন্যই স্নিগ্ধ নির্মল বাতাসের পরিবর্তে ওদিক থেকে বাতাস আগুনের গোলা নিয়ে ছুটে আসছে। ওখানে কতগুলো বড় বড় টাওয়ার উঠবে, তার ভেতরে থাকবে অসংখ্য ফ্ল্যাট। ওদের ব্যাংক ব্যালেন্স খুলে ফেঁপে উঠবে। কিন্তু এই জমি তো ব্যক্তিগত মালিকানাধীন ছিল না। কিন্তু তবুও সব কিছু সম্ভব হয়েছে। স্থানীয় ক্লাব থেকে গতকালই গণস্বাক্ষর অভিযান হয়েছে, ঠিক যেন মৃত্যুর পর সৎকারের পরিবর্তে চিকিৎসার জন্য শুরু হয়েছে তোড়জোড়। স্থানীয় ক্লাবের কর্মকর্তারা অবশ্য বলেন, তারা বহু চেষ্টা করেছিলেন এসব আটকানোর। চেষ্টা তো শেষ পর্যন্ত চালিয়ে যেতেই হবে। বিল্টুর মা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ বাড়ি ও বাড়ি ঘুরতেই শুরু হয়ে যায় কিছু মানুষের জটলা। অগ্নিস্নান করতে থাকা মানুষজন ক্ষিপ্ত হয়ে ছুটে আসে ওই 4 জনের দিকে। মুহূর্তের মধ্যেই দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে তাদের নিয়ে চলে ওই ধুধু প্রান্তরের মাঝখানে। কঠিন রোদ্দুরে অগ্নিস্নান করতে করতে তারা চিৎকার করতে থাকে মুক্তির জন্য। কি অদ্ভুত, তারা সংখ্যায় এত কম, কোনো প্রতিরোধ করার ক্ষমতা পর্যন্ত নেই, কিন্তু এরাই এতদিন আস্ফালন করেছে। বিষাক্ত ঘৃণা উগলে দিতে থাকে সকলে। হঠাৎই এক গেরুয়া বসনধারী সেখানে এসে উপস্থিত হন। মৃদু হেসে বলেন, অপরাধী তো সকলেই। নিজেকে ক্ষমতাহীন, শক্তিহীন মনে করে অবাধে ধ্বংসলীলা নীরবে দেখে যাওয়াটা তো একটা অপরাধ। ভীত মানুষেরা সংখ্যাগুরু, নীরব দর্শকেরাও সংখ্যাগুরু। তাই কতিপয় মানুষ ক্ষতি করে চলেছে আমাদের সকলের। দ্রুত ধ্বংসের পথে এগিয়ে চলেছে এই পৃথিবী। দোষ আমারও আছে। গাছকে, নদীকে, সূর্যকে পুজো করতে বলেছি, কিন্তু তার আসল ব্যাখ্যা মানুষকে বোঝাতে পারিনি। এই প্রতিবাদী মানুষজন কি পারবে সেই সবুজকে, সেই জলাশয়কে আবার ফিরিয়ে আনতে? ভবিষ্যতে এই প্রশ্নের জবাব দেবে। এই সৃষ্টিকে রক্ষার দায় কেবলমাত্র স্রষ্টার নয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।